জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় বিষয় পরিবর্তন করার টোটাল 3টা অপশন রয়েছে। এই ভিডিওতে আমরা ছোট্ট করে 3টা অপশন নিয়ে আলোচনা করব, কারণ খুব বড় ভিডিও করার খুব দরকার নাই এখানে। মূলত আশা করি তোমাদের যাদের এই বিষয় পরিবর্তনের প্রবলেমটা আসতেছে তোমরা এটা সলভ করতে পারবা। আর হাতের লেখা খুবই খারাপ, কারণ প্রথম বোর্ডে লিখছি, ভালোভাবে লিখতেও পারছি না, বাট বোঝানোর সুবিধার্থে ভিডিওটি শর্টকাটে করছি। খেয়াল করে দেখবা, মূলত 3 ভাবে তোমাদের বিষয় পরিবর্তন করা সম্ভব। বিষয় পরিবর্তন তারাই করতে যাচ্ছ যাদের বিষয় পরিবর্তন দরকার, কোনো কারণে পছন্দ হয় না। এখন এই জায়গায় বেসিক্যালি মাইগ্রেশন একটা অপশন, দ্বিতীয় মেধা তালিকার একটা অপশন, রিল স্লিপ আর একটা অপশন। আসলে 3টা বেনিফিট আছে, আমি একটু ক্লিয়ার করি। প্রথমত মাইগ্রেশন নিয়ে আলোচনা করি। মাইগ্রেশন মিনস হচ্ছে তুমি অলরেডি ধরো না যে এইটা হচ্ছে তোমার চয়েস লিস্ট, যেখানে তুমি অ্যাপ্লাই করেছো। 1 নম্বর সাবজেক্ট ছিল বাংলা, ওকে, 2 নম্বর সাবজেক্ট হয়তো ছিল তোমার ইংরেজি, ওকে, এরকম করে করে তোমার টোটাল প্রায় হয়তোবা 3, 4, 5, 6 এরকম সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করছো, তাই না ভাইয়া? এখন মাইগ্রেশন মিনস হচ্ছে ধরো না যে তুমি চান্স পাইছো, তুমি 5 নম্বর সাবজেক্টে চান্স পাইছো, এটা তোমার কনফার্ম সাবজেক্ট, ওকে। এখন তুমি যদি মাইগ্রেশন করে উপরের সাবজেক্টগুলো পেতে চাও, তাহলে তুমি মাইগ্রেশন ভর্তি হয়ে এই 5 নম্বর সাবজেক্ট ছিল ধরে নাও যে গণিত, ওকে, তুমি এখানে ভর্তি হয়ে তুমি চাইলে মাইগ্রেশনটা অন করে দিতে পারো। এতে করে কি হবে, উপরে যে 4টা সাবজেক্ট আছে এইগুলোর জন্য কি হয়ে যাবে, মাইগ্রেশন অন হয়ে যাবে। তাতে করে তুমি গণিতেই ভর্তি হয়ে থাকবা, উপরে কোনো সাবজেক্ট যদি তোমাকে নিয়ে নেয়, সাপোজ তোমাকে ইংরেজি নিচ্ছে, তাহলে তুমি ইংরেজিতে চলে যাবা, তোমাকে পুনরায় আর ভর্তি হইতে হবে না। এতে করে বিষয় পরিবর্তন করাটা ইজি। কিন্তু এটা করে একটা সেফ জিনিস হচ্ছে যে তোমার অলরেডি গণিত ভর্তি হয়ে যাচ্ছে। তুমি যদি গণিতে পড়তে চাও তবে তুমি মাইগ্রেশন অন করো, চূড়ান্ত ভর্তি হয়ে মাইগ্রেশন অন করো, কারণ তোমার গণিত সাবজেক্টটা থেকে যাচ্ছে। দেন যদি উপরে কোনো সাবজেক্ট আসে খুব ভালো। সবসময়ের জন্য বিষয় পরিবর্তনের যদি ইয়েস অপশনটাই ক্লিক করো তোমরা চূড়ান্ত ভর্তিতে, তাহলে উপরের 4টা অপশন বা উপরে যদি তোমার 2টা থাকে তাহলে তোমার জন্য সেটা কাজে দিবে। যদি তুমি বাংলায় শুধু চান্স পাও তাহলে কিন্তু তোমার আর ইয়েস অপশন নাই, কারণ বাংলার উপর তার কিছু নাই, 1 নম্বরের উপর তার কিছু নাই। আশা করি বুঝেছো পয়েন্টটা। তো মাইগ্রেশন হলে বেনিফিট এই যে তোমার অলরেডি একটা সাবজেক্ট ধরা থাকবে, যে সাবজেক্টে তুমি চান্স পেয়েছো, আর বাকিগুলোর জন্য মাইগ্রেশন অন হবে। এই একটা বিষয় যেটা মাইগ্রেশন তোমাকে অ্যাডভান্টেজটা প্রোভাইড করবে। একইভাবে দ্বিতীয় মেধা তালিকা নিয়ে যদি কথা বলি, দ্বিতীয় মেধা তালিকার ক্ষেত্রে তোমার অপশন হচ্ছে যে তুমি এই গণিতটা তোমার ধরা থাকবে না, তুমি আবার ওই যে সেমভাবে যে আবেদনটা করেছিলে না প্রথমবার, ওই আবেদনটা আরও একবার তোমাকে দেখবে, মূল্যায়ন করবে, তারা তোমাকে নিবে কি নিবে না। এখন এই জায়গায় প্রথমবারই তোমাকে অনেকে নেয় না, তো দ্বিতীয় মেধা তালিকায় না নেওয়ার পসিবিলিটি অনেক বেশি, দ্বিতীয়বারে না নেওয়ার পসিবিলিটি অনেক বেশি। তারপরেও তারা একবার দেখবে, যদি দেখা যায় খুব ভালো রেজাল্ট আছে তখন তারা নিয়ে নিতে পারে। বাট যদি না নেয় হতাশ হবে না, কারণ যেহেতু প্রথমবারই তারা নেয় না, দ্বিতীয়বার নাও নিতে পারে, ঠিক আছে। তো দ্বিতীয় মেধা তালিকার ক্ষেত্রে তোমার কোনো সাবজেক্ট থাকবে না, কারণ তুমি যদি একবার চূড়ান্ত ভর্তি হয়ে যাও তাহলে কিন্তু দ্বিতীয় মেধা তালিকা তোমার জন্য না, রিল স্লিপ তোমার জন্য না। কিন্তু তুমি কোনো যদি মাইগ্রেশন অন না করো, তুমি যদি ভর্তি না হও, তাহলে দ্বিতীয় মেধা তালিকা এবং রিল স্লিপ তোমার জন্য অপশন, সেখানে গেলে তুমি বিষয় পরিবর্তন করতে পারবা। আশা করি এই ব্যাপারটা আমরা ক্লিয়ার করতে পারলাম। এখন আসি দ্বিতীয় মেধা তালিকা নিয়ে। দ্বিতীয় মেধা তালিকা যখন তারা প্রকাশ করবে তখন এই সেমভাবে আবার তোমরা রেজাল্ট দেখতে পারবা, রোল নাম্বার দিবা, সাবজেক্ট আসছে কিনা দেখতে পারবা। যদি না আসে তখন তোমাদের চলে যাবে সরাসরি রিল স্লিপ। এইখানে আবার তুমি তোমার নিজের মতো করে সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবা, নিজের মতো করে। এরকমের 5টা কলেজ, আমি একটু বুঝাই দিই তোমাদেরকে, 5টা কলেজ তোমরা চয়েস দিতে পারবা। এই ধরনের যে একটা কলেজ, ঠিক আছে, এই 2 কলেজ, এই 3 কলেজ, এই 4 কলেজ, এই 5 কলেজ, এরকম 5টা কলেজের তোমরা এইরকমভাবে একাধিকভাবে, যে 1, 2, 3, 4, 5 এরকম করে করে তুমি সবগুলো কলেজে একাধিক সাবজেক্ট আবার অ্যাপ্লাই করতে পারবা। তো তখন তুমি চাইলে যে কলেজ অলরেডি একবার অ্যাপ্লাই করেছো ওই কলেজকে রেখে তুমি তোমার বিষয় চয়েস করতে পারো। ওইখানে আবার বিষয় পরিবর্তনের সুযোগ আছে। কোনো কারণে তুমি যদি প্রথমবারে মাইগ্রেশন বা বিষয় পছন্দ না হয়, তুমি পরিবর্তন করতে চাও, চাইলে তুমি মাইগ্রেশন অন করে করতে পারো, চাইলে তুমি মেধা তালিকা ওয়েট করে করতে পারো, ওরা আরও একবার তোমাকে রিভাইজ করবে। আর 3 হচ্ছে সরাসরি রিল স্লিপে গিয়ে এরকম 5টা কলেজ সুযোগ পাবা, সেইখানে তুমি তোমার ইচ্ছা মতো আবেদন করো। আবেদন করলে তো বিষয় এমনি পরিবর্তন হচ্ছে, তাই না? সেখানেও তোমাকে একটা কলেজ সিলেক্ট করবে, যে কলেজকে তুমি 1 নম্বর রাখবে, সে তোমার আবেদনটাকে সবার আগে যাচাই করবে। এই রিলিজ স্লিপ নিয়ে বড়সড় ডিসকাশনের দরকার আছে, যেটা নিয়ে আমরা পরে কথা বলবো। আশা করি কিছু প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে দিতে পেরেছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।